অপশন চেনে যাচ্ছি। অপশন চেনে যদি আমরা যাই আমরা দেখতে পাবো যে 25,400 এই লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, আর 25,500টাও একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আর পুট সাইডে আমরা দেখব যে 25,300টা কিন্তু একটা অলমোস্ট ট্র্যাপ হয়ে রয়েছে, কারণ এখানে কল সাইড এবং পুট সাইড দুটোরই ওপেন ইন্টারেস্ট অলমোস্ট সেম। অথচ 25,200, 25,100, 25,000 এই সমস্ত লেভেলগুলোতে স্ট্রং পুট রাইটিং হয়ে রয়েছে। তার মানে এই জায়গায় এই তিনটে লেভেলই আমাদের কাছে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 কাজ করতে পারে। এবার আমরা আমাদের অ্যানালিসিসের জন্য আমাদের কাছে চার্টিক্যালি বা টেকনিক্যালি যে রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে সেটা হচ্ছে 25,420 থেকে 520 এই লেভেলটা। নিফটি যদি বাই চান্স কালকে 25,360 থেকে 70 এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমরা সেল এন্ড রাইজ করব 25,420 থেকে 520 এর মধ্যে। আমরা 25,200 লেভেলটাকে নিফটি যদি বাই চান্স ব্রেক করে তাহলে 25,150 ক্রস করার পরে আমাদের একটা কনফার্মেশন আসবে, তো তখন আমরা একটা শর্ট টার্ম সেলে যেতে পারি যার টার্গেট গুলো বেরিয়ে আসতে পারে 25,100, 25,050 থেকে 60 এবং 25,000 ইটসেলফ। আমরা পুট কল রেশিও যদি দেখি আমরা দেখব কল সাইডের ওপেন ইন্টারেস্ট পুট সাইডের ওপেন ইন্টারেস্ট থেকে বেশ খানিকটা বেশি। তার মানে আমাদের এখনো সেল অন রাইজ এই রণনীতি অনুসরণ করা উচিত স্টকের ক্ষেত্রে এবং ইন্ডেক্সের ক্ষেত্রে।